বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল ও গোমতী দৌধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ওরিয়েন্ট চৌমুহনীতে গণ অবস্থান কর্মসূচি হাতে নিয়েছে সিপিএম। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্র বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও বিভিন্ন রাজ্যের সমস্যা সমাধান করতে পারছে না, কারণ তাদের প্রতিশ্রুতি পালনে সরকার সাহায্য করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় নির্বাচনী জনসমাবেশের কেন্দ্র অর্থমন্ত্রী কেন্দ্র সরকার আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করে যে কোনোভাবে মসনদে বসা। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ত্রিপুরায় ক্ষমতায় আসার জন্য বিজেপি সরকার 2018 সালে এবং 2023 সালে 10টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কোথাও বর্ধিত ট্যাক্সের কথা বলেনি। বর্তমানে ত্রিপুরায় যেভাবে ট্যাক্স বাড়ানো হচ্ছে তা অগ্রহণযোগ্য নয়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের তৎকালীন এবং বর্তমান অর্থমন্ত্রী তারা যখন এই নির্বাচনে লড়াইয়ে অংশগ্রহণ করতে গিয়ে বিজেপির সপক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কি কোথাও একবারের জন্য বলেছে আমাদের ভোট দিলে কিন্তু আমাদের ট্যাক্সও বাড়াতে হবে, জলের ট্যাক্স বাড়াতে হবে, বিদ্যুতের ট্যাক্স বাড়াতে হবে, গ্যাসের ট্যাক্স বাড়াতে হবে, আপনাদের কিন্তু ভোট করতে হবে। হ্যাঁ, আমরা কেন্দ্র থেকে সাহায্য করবো, কিন্তু এগুলো আমাদের জানাতে হবে, এগুলোতে কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে। এরকম কথা কি আপনারা কেউ শুনেছেন? কেউ বলতে পারেন না, ট্যাক্স বাড়লে ট্যাক্স দিতে হবে, সুতরাং মানুষের সহযোগিতা করতে হবে, এরকম একটি কথাও তো বলেননি। তাদের যে নির্বাচনী ইস্তাহার 2018 ইস্তাহার 293টা প্রতিশ্রুতি লঘু বলবার চেষ্টা করছিলেন, তার থেকে বাছাই করে 10টা প্রতিশ্রুতি সামনের পাতায় ঘুরে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। কোথাও 293 বলুন, প্রথম 10টা বলুন, কোথাও ট্যাক্স দিতে হবে, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সম্পর্কে কিন্তু তারা বলুন।